মানুষ, কিন্তু হলে গিয়ে ছবি দেখে। আজকে আমাদের কিছু নাই, একমাত্র প্রযোজক সমিতি নির্বাচনটা দিলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, শেষ একটা কথা বলি, আপনি তো সিনেমা করেছেন, অনেক প্রযোজনা করেছেন, শাকিব খানকে নিয়ে কোনো সিনেমা প্রযোজনা করবেন কিনা? ভাই, শাকিব খানের বিষয়টা কিন্তু আলাদা। আর আমাদের দেশে শাকিব খান ভাইয়া যে ছবিগুলো করে তার সিনেমার ইগুলো কিন্তু ডিফারেন্ট। আর আমাদের মতন সাধারণ যারা আছে তাদের সামর্থ্য নাই ভাইয়াকে নিয়ে সিনেমা বানানোর মতো, ঠিক আছে? আর দ্বিতীয়ত হচ্ছে যে এখন তো ভালো আছি, যখন আমি বড় কাউকে নিয়ে কাজ করতে যাব তখন মনে করেন পলিটিক্স শুরু হবে। আমি ওই পলিটিক্সে আর যেতে চাই না, কারণ একবারে কম বয়সে এসে জীবনের শুরুটা ছিল আমি সিনেমা বানাবো। তখনই ওই পলিটিক্সে যখন আমি পড়ে গেছি আমার প্রায় কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে। এরপরের থেকে আমি আর ওই চিন্তা ভাবনা আচ্ছা করি আপু, নেক্সটে আপনার কি সিনেমা আসতেছে এটা একটু বললেন, শেষ করে দেবো। নেক্সটে আমার সিনেমা একটা হলো ভুল মানুষ, একটা হলো জনতার নায়ক, একটা হলো বিয়ে হলো বাসর হলো না। তো বিয়ে হলো বাসর হলো না আমি হিরো আলমকে নিয়ে করতে চেয়েছিলাম, আর হচ্ছে গিয়া আহ, নিপা রোজ। তো নিপা রোজ বলছিল কাজ করবে, তো আমি একটা শেষ দৃশ্য লিখছি ওটার ভিতরে একটু ব্যতিক্রম, ঠিক আছে? ব্যতিক্রম আমি বলেই দিই, ওটা ছিল মানে কিচ করে, মানে নায়ক নায়িকা মারা যায়, একটা কিচ করে মারা যায়। তো কিচের ভিতরে এমন কি ছিল যার কারণে মারা গেল। তো ওটা হ্যাঁ, নিয়ে আর কি নুসরাত বলতে কি বলে ওই মেয়েটা বলতেছে যে আসলে ওরে কিচ করা ঠিক হবে কি না, এইসব বিষয় নিয়ে আর কি একটা আমাদের সাথে কথাবার্তা চলতেছে। ওটা না হলে আমি অন্য চিন্তা করতেছি, হয়তো আমি